হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রামেই থাকবো। কক্সবাজারের এই পাবল স্টোন থেকে যেহেতু বিদায় নিচ্ছি, আমরা একটু ছবি টবি তুলবো খুব সুন্দর করে। এই যে সবাই একটু সাজুগুজু করেছে, ছবি টবি তুলবে। কক্সবাজার এমনিতে অনেক সুন্দর, অনেক ভালো লাগার মতো একটা জায়গা। তো সেই সাথে পেবল স্টোনে থাকাটা এবং পেবল স্টোনে আসাটা এটা যেন একটা আরও বড় একটা আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বরাবরের মতো ঘুম থেকে উঠতে লেট করেছি, তাছাড়া সে সকালবেলা থেকেই কি পরিমাণ মুখে ঘষতে 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 ঘষতে, আমি এত বলি যে ন্যাচারাল থাকো ন্যাচারাল থাকো, কে কার কথা শুনে। রাহাত হয়তো মেকআপ ঘষে নাই, রাহাত অক্সি ক্রিম ঘষতে ঘষতে সেই রীতিমতো, হ্যাঁ ওই স্পন্সর না, ওদের ফেস ঘষতে ঘষতে নিজেও ফর্সা হয়ে গেছে। আমি আর দিদার ভাই অসহায়, আমরা হালকা দাড়িওয়ালা এবং দিদার ভাই ভারী দাড়িওয়ালা। আমরা দুজন রহস্য আছে ভাই, তাই নাকি? হ্যাঁ, দাড়ি না রাখলে তো ওনারা বলে তুমি কোন ক্লাসে পড়ো। ও আচ্ছা আচ্ছা, তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, এই জন্য বাধ্য হয়েছে দাড়ি রাখতে হয়েছে তার। আমরা লাল কাঁকড়া পেয়ে গেলাম। এ মাম্মা ইধার মে আও। ওদের কোন পাগলগুলোর পাল্লায় পড়লাম। ওকে, আমরা ওকে আর বিরক্ত না করি, ওর মতো থাকুক। তো তোমার কাঁকড়া কেমন লাগলো? সুন্দর, আমি আগে কখনো দেখিনি, আজকেই দেখলাম। একটা জিনিস খেয়াল করছো? সামনে দেখিনি। একটা জিনিস খেয়াল করছো, তুমিও আর কাঁকড়াও দুজনে একই কালারের জামা পরেছো। হ্যাঁ হ্যাঁ, ম্যাচিং করে আসছি। কারণ প্রত্যেকটা মেয়েই অনেকটা কাঁকড়াদের মতো, সমস্যা একবার ধরে ফেললে ছাড়তে চায় না। ছাড়বো কেন তোমাকে? না, আমার কথা বলতেছি না, মানে মানে মেয়েদের কথা বলতেছি। তুমি তো আমার ওয়াইফ, হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে ছাড়বা না, তা ঠিক। তাই না? চলো আমরা এখন সে সুন্দর ছবি তোলার জন্য একটি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার ছোট্ট একটি ড্রোন রয়েছে এবং সেই সাথে ছোট্ট একটা টিম নিয়ে কক্সবাজারে আসলাম। এটাই আসলে ছোট থেকে শুরু হয়, তাই না? ইনশাল্লাহ একদিন আমার একটি খুব সুন্দর ড্রোন হবে। তবে বন্ধুরা, আসলে এই পেবল স্টোন ছেড়ে আজকে চলে যাব, যার কারণে মনটা একটু খারাপ লাগছে সবার কারণে। আসলে ছবিটা আমাদের ছবি টবি কোনো কিছুই ভালো হচ্ছে না, মানে আজ চলে যাব এটা ভেবেই কেমন যেন, মানে আসলে আগে কখনো এরকম হয়নি। তো এই পেবল স্টোনে আসলে এরকমটা হয় যে মনটা খারাপ হয়ে যায়, যেতে ইচ্ছে করে না। চলুন ড্রোন ভিউ দেখি। ড্রোন উঠবে এখন, সবাই একটু বসে বসে, যে ভিডিও কিন্তু হচ্ছে। ড্রোন উঠছে না, এই পাংখাটা এদিকে আসছে, এই পাংখাটা থাকবে এদিকে, যতটুকু বুঝি এটা থাকবে এদিকে, এটা থাকবে এদিকে। দেখি তো এবার, ইয়ে সব হাততালি 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 দা। আপনার অনেক নাম চাইলো ড্রোন, এটা ড্রোন তো আছে। এমন কষ্ট দিচ্ছে কেন আমাদের? তোমার তুমি গাম বাড়া করে ফেলছো, আবার কই যাও? এদিকে আসো, এদিকে আসো বলছি, এদিকে আসো। আরে কই যায়? নিজে নিজে তবুও শান্তি। ড্রোন শট, ড্রোন শট বলে কথা। আমারও একটি ড্রোন আছে না? আমারও একটি ড্রোন আছে। পেবল স্টোনের লাস্ট খানা পিনা। আমি এমনি রোডের পাশে অনেক রেস্টুরেন্ট পেয়েছি যেগুলো সাগরের পাশে, সাগর দেখতে দেখতে খাওয়া যায়, বাট আমি এমনই একটি
রিসোর্টে উঠবো বা হোটেলে উঠবো, সেখানের সেই রিসোর্ট বা হোটেলের রেস্টুরেন্ট থেকে সুন্দরভাবে সাগর, একদম সি বিচ সব কিছু দেখা যাচ্ছে, এরকম অভিজ্ঞতা আসলে বন্ধুরা আমারও নেই। তো পেবল স্টোন ভালো লাগার পিছনে সবচাইতে বড় কারণ যেটা, যে আমি সব সময় সমুদ্রের সংস্পর্শে থাকতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় দিক। তাই আজ যখন ঢাকা চলে যাব, বিষয়টা যখন মাথায় আসলো যে আজকেই চলে যেতে হবে, তখন থেকে খুব খারাপ লাগছে, যে আসলে ইচ্ছে করছে না যেতে, মন চাচ্ছে যে আরও কিছুদিন থাকি, আবার আসবো। মনে হচ্ছে যে এখানে আমরা জামাই আদর পাইছি, জামাই আদরের মধ্যে এখানে বসে আছি, সব কিছু দেখছি। তো আগে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া রেডি। আর বললাম যে ভাই জামাই আদর, আমরা তো কখনো জামাই আদর পাইনি, আদর কি জামাই আদর কিভাবে করে ভাই আমরা তো জানি না, আপনি তো আসলে জামাই আদরটা আসলে একটু বেশি হবে, তুমি একেবারে জামাই আদর তো পাবা না, তুমি মনে করো শালার আদর পেয়েছো। কি ওদের কাছ থেকে কি বিদায় নিচ্ছ? অবশেষে যাওয়ার পালা। থ্যাংক ইউ পাবল স্টোন, অনেক ভালো লাগলো ভাইয়া, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পেবল স্টোন থেকে চলে আসার পরে খুব খারাপ লাগছে, ইচ্ছে করছে আরও কয়েকদিন যদি থেকে যেতে পারতাম। পেবল স্টোনে যদি আপনি আসেন, ভ্রমণ করেন, তাহলে আপনার মনে হবে যে না, সত্যি আপনি সাগর, পাহাড় সব কিছুই যেন এক সুন্দর মিশ্রণ আপনি পেবল স্টোনে ফিরে পাবেন। কক্সবাজারে আসলাম, যদি একটু রোমান্টিক স্টাইলে আমরা ডাব না খাই তাহলে কেমন হয়? আসো আমরা একসাথে রোমান্টিক স্টাইলে খাই। খুব মানে একটা প্রেম প্রেম ভালোবাসা ফিল, কীভাবে ডাব খাওয়ার মানেই হচ্ছে ভালোবাসা। আসো। কেমন লাগছে আমাদের? অবশেষে চলে আসলাম জুয়েলের বাসায়। ওই যে টাক্কু, এই যে টাক্কুটা চলে আসছে। না না না, টাক্কু, এটা এটা কাকু। তুমি টাক্কু, আমি কাকু। তুমি টাক্কু, আমি কাকু। তাহলে আমার লুকে দিন। তোমার বাইক কোন? অফিসে না লাগে। বন্ধুরা, এই হচ্ছে রিডিংয়ের অবস্থা। প্রচণ্ড শীত, আর সেই সাথে আমার বাসা পরিবর্তনের কাজ চলছে, মালপত্র গুছানো হচ্ছে। এতদিন বাসা ছিল মুগদাপাড়া, এখন আমরা বাসা চেঞ্জ করে চলে যাচ্ছি ড্যামরা, তাই একটু দূরত্ব বেশি। আগামীকাল ট্রাক এসে মালামালগুলো নিয়ে যাবে। বন্ধুরা, আজকে এই ব্লগটি কোনোতে এডিটিং করে ছেড়ে দিলাম। আমার ড্রেস আপ গেট আপ দেখে
মনে হচ্ছে না যে আমি মাউন্ট এভারেস্টে যুদ্ধ করতে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড শীত এবং প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আপনাদেরকে একটি ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। তবুও জানি আপনারা আমার সাথে থাকবেন এবং সাথেই আছেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই